হ্যালো এভরিওয়ান, গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। হ্যাভ আ ভেরি গুড মর্নিং টু ইউ অল। তো দেখো, আজ আমরা প্র্যাকটিস সেট নাম্বার 19 ডিসকাস করব। তোমাদের রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে আজ নতুন আছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যান্ড আমাদের দেখো ডেলি বেসিসে ক্লাসগুলো হচ্ছে, রোজ সকালে কারেন্ট অ্যাফেয়ার্স, দেন ইভিনিংয়ে স্যার যেটা করেছেন তোমাদের জিকে প্র্যাকটিস সেট, তারপরে ইংলিশ ক্লাসটা, এগুলো রেগুলার তোমরা ক্লাসগুলো করো। অবভিয়াসলি তোমাদের পারফরমেন্সকে বুস্ট করতে এটা হেল্প করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজের সেশন। দেখো, আজের ফার্স্ট কোশ্চেনটা রয়েছে একটা ভয়েস চেঞ্জ। ওকে, তো দেখো কোশ্চেনটা রয়েছে হি কমপ্লিটেড দ্য স্টোরি অন টাইম। তাহলে সে কি করেছে, স্টোরিটাকে কিন্তু টাইমের মধ্যে সম্পূর্ণ করেছে। ওকে, তো এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দেখো, এক্ষেত্রে সাবজেক্ট অ্যান্ড অবজেক্টকে এটা বুঝতে হবে। দেখো, হি আমাদের এখানে হচ্ছে সাবজেক্ট, দ্য স্টোরি, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। দেখো, একটা জিনিস মনে রাখো, এই যে প্রিপোজিশনের পর জেনারেলি তোমরা এই ট্রিক্সটা ইউজ করতে পারো। প্রিপোজিশনের পর যে সেন্টেন্সের বাকি অর্থটা থাকে সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, তাহলে বেসিক্যালি দ্য স্টোরিটাকে আমরা ফার্স্টে নিয়ে এসে ওটাকে সাবজেক্ট করব, অ্যান্ড হিটাকে আমরা বাই হিম করে দেব, রাইট, অবজেক্টিভ ফর্মে নিয়ে যাব। তাহলে বাকি রইল কমপ্লিটেড। এটা একবার নোটিস করো যে এটা কোন টেন্সে রয়েছে। তোমরা যদি টেন্সে, আমি সেদিন পড়েছিলাম চারটাকে স্ক্রিনশট নিতে বলেছিলাম, রাইট। তোমরা যদি রেগুলার ওটা দেখছো, প্রিপারেশন করছো, তাহলে অবভিয়াসলি এটা বলতে পারবে যে এটা সিম্পল পাস্টে রয়েছে। আর আমরা কি বলেছিলাম যে ভয়েস চেঞ্জের যদি আমরা করি তাহলে যেটা যে টেন্সটাতে থাকে তার থেকে একটা ধাপ এগিয়ে যায়। ওকে, তো জেনারেলি দেখো এখানে কিন্তু আমরা কি জানি, সিম্পল পাস্টে কোনো অক্সিলারি ভার্ব হয় না। তাহলে এটা কন্টিনিউয়াসে যদি হয় তাহলে ওয়াজ ওয়ার আসবে অবভিয়াসলি। তাহলে এই যে হ্যাজ রয়েছে এটা তো আমরা করে দিলাম ইনকারেক্ট। ওকে, অ্যান্ড দেখো তারপর একটা রয়েছে কমপ্লিটেড, এটাও ইনকারেক্ট করে দিলাম কারণ কন্টিনিউয়াসে যাবে, তাহলে এটা তো হচ্ছে না। ওকে, তারপর দেখো এটা কি বলেছে, ওয়াজ বিং। ওয়াজ বিং, বিংটা কখন আসে বলো দেখি? অ্যাকচুয়ালি বি ভার্বটাই আমরা পাই পারফেক্টে। তো অবভিয়াসলি এই কনটেক্সটেই আমরা এখানে ইনকারেক্ট করে দিলাম। তাহলে তোমরা যদি সিম্পলি দেখো তাহলে আমাদের তো অপশান ডি পড়েই থাকতে। তোমরা যদি করতে নাও পারো তাহলে তো বুঝতে পারছো যে অপশান ডি হয়ে যাবে কারেক্ট। এরপর কেন হলো, দেখো কন্টিনিউয়াসের আমরা বলেছিলাম ফর্ম, তাহলে ওয়াজ ওয়ারের জন্য, স্টোরির জন্য তো ওয়াজ হবে, তাহলে ওয়াজ ইউজ করলাম। এরপর কমপ্লিটেড ভার্বের সেকেন্ড ফর্ম করলাম আমরা, ঠিক আছে। এরপর দেখো সিম্পল পাস্টের এটা আমি স্ট্রাকচারটা দিয়েছি, সাবজেক্ট প্লাস V3 প্লাস সরি, এটা ভার্ব সেকেন্ড হয়, তারপর অবজেক্টটা থাকে, ঠিক আছে। আর যেটা আমি বলেছিলাম প্রিপোজিশনটা যেরকম ছিল অন টাইম সেটা ওই রকমই থাকবে। ওকে, তো সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট প্রশ্নটা। দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে আই ওয়াজ স্যাংশন দ্য লোন বাই দ্য অফিস। ওকে, তো এটা প্রথমে বোঝো এটা কিন্তু অ্যাক্টিভে নেই, অলরেডি এটা অফিস মানে প্যাসিভে রয়েছে। কারণ দেখো এই যে লোনটা স্যাংশন হয়েছে সেটা কে করেছে, অফিসটা করেছে, বাই দ্য অফিস। তাহলে অবভিয়াসলি ফার্স্ট জিনিস তো আমরা এটাই করব যে দ্য অফিসটাকে আমরা সাবজেক্ট করব, ঠিক আছে। আর তাহলে সেটা যদি করো, এই যে আইটা রয়েছিল এটা তো মি হয়ে যাবে, কিন্তু দেখো বাই মি হয় না এক্ষেত্রে। দেখো লোন টু, ঠিক আছে, লোন যদি কাউকে দেওয়া হয় সেটা তারপর কিন্তু টু হয়, তাহলে অবভিয়াসলি এখানে তোমরা প্রিপোজিশন ইউজ করবে টু মি। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বি, যেটা হচ্ছে দ্য অফিস স্যাংশন অন। দেখো যেটা আমরা এই মাত্র যে রুলটা ইউজ করলাম সেই রুলটা ইউজ হয়েছে, বাট দ্য থিং ইজ কি এটা প্যাসিভে ছিল, আমাদের অ্যাক্টিভে করতে হলো। ওকে, এখানে দেখো ওয়াজটা ছিল মানে এক স্টেপ আগে যেহেতু বলেছিলাম, তাহলে দেখো এটা সিম্পল পাস্টে চলে এলো, দ্য অফিস স্যাংশন মি দ্য লোন। ওকে, এবার দেখো আমাদের আজ নেক্সট, হ্যাঁ স্যাংশন, এক্ষেত্রে দেখো ভার্বটা হচ্ছে স্যাংশন। ওকে, স্যাংশনের পরে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, তাই এখানে কিন্তু টু বাই কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এবার দেখো নেক্সট, এটা হচ্ছে এরার কারেকশনের একটা কোশ্চেন, ঠিক আছে। সেটা হচ্ছে আনলেস এড অ্যারাইভস, যতক্ষণ পর্যন্ত না সাহায্য এসে পৌঁছাচ্ছে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে, থাউজেন্ডস আর স্ট্রাইভিং, হাজার হাজার মানুষ কী করছে, স্টার্ভিং করছে, না খেয়ে থাকতে হচ্ছে। তো এক্ষেত্রে কোথায় তোমাদের রয়েছে
এররটা। তো দেখো এক্ষেত্রে যেটা এরর রয়েছে সেটা হচ্ছে পার্ট সিতে। কোথায় রয়েছে? এই যে আর স্টার্ভিং, কি বলছে? যদি খাবারটা না এসে পৌঁছায় ততক্ষণ অবধি মানুষজনদেরকে কী করতে হবে? না খেয়ে থাকতে হবে। তো থাকতে হবে কথাটা শুনেই বুঝতে পারছো ফিউচারের কথা বলছি আমরা, রাইট? তো ফিউচারে যদি তোমরা বোঝাচ্ছ তাহলে আর কেন হবে? আর মানে তো এখন স্টার্ভিং করছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এটা উইল ইউজ করব, এটা ফিউচারের সেন্সে নিয়ে আসবো, এটাই হবে কারেক্ট ফর্ম, ঠিক আছে? তো এই জন্যে সেন্সেন্স স্টেটমেন্ট এই যে সি অপশনটাতে এখানে রয়েছে ইনকারেক্ট। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। এটাও একটা এরর কারেকশনের কোশ্চেন, যেটা হচ্ছে দ্য কোম্পানি হ্যাভ থাউজেন্ডস অফ কাস্টমার্স হ্যাপি উইথ ইটস সার্ভিস। তো বলছে কোম্পানিটার কী হয়েছে? হাজার হাজার কাস্টমার রয়েছে যারা কিনা এর সার্ভিসের সাথে খুশি, ঠিক আছে? তো এক্ষেত্রে কোথায় আমাদের এররটা রয়েছে সেটা চুজ করতে হবে। দেখো এখানে আমি কিন্তু তোমাদের একটা রুল শিখিয়েছিলাম, দ্য কমিটি নিয়ে আমি একটা শিখিয়েছিলাম, দ্য জুরি দিয়ে যেটার এক্সাম্পলটা দিয়েছিলাম। ওকে, তো সেই রুলটাই তোমরা এখানে সিম্পলি ইউজ করতে পারো। আমি কি বলেছিলাম? কমিটির পর কখন আমরা হ্যাজ ইউজ করছিলাম আর কখন হ্যাভ ইউজ করছিলাম। তো দেখো কমিটি যখন একটা কোনো একটা ডিসিশনে তারা একমত, সবাই মিলে একটাই ডিসিশন দিচ্ছে, তখন আমরা সেটাকে সিঙ্গুলার হিসাবে ইউজ করছিলাম। বাট যেমন জরি, পুরো জাজগুলো যখন তাদের ডিসিশনে একমত নয়, ডিভাইড হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কী করতে বলছিলাম? যে ওটা প্লুরাল হবে, কারণ ওদের ডিসিশনগুলোই অন্যরকম, বিভেদ যদি দেখা যায়। তো সিম্পলি সেটা দেখো, একটা কোম্পানি মানে কি? একটা অর্গানাইজেশন যেখানে অনেক মানুষ কাজ করে, বাট সবাই তো একসাথে কাজ করে, তাই না? তাহলে এই কোম্পানিটা কি হচ্ছে? এখানে আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করব, এটা কিন্তু প্লুরাল নয়। তাই যে এখানে যে হ্যাভটা রয়েছে এটা ইনকারেক্ট হবে, এটার জায়গায় আমরা হ্যাজ ইউজ করব। তো তোমরা যদি সিম্পলি এটা করে দাও, দ্য কোম্পানি হ্যাজ থাউজেন্ডস অফ কাস্টমার, এটা হয়ে যাবে কারেক্ট সেন্টেন্স। ওকে, পুরো সেন্টেন্সটা কাস্টমার্স হ্যাপি উইথ ইটস সার্ভিস, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, গট ইট? নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি, গাইডেন্স গুরু অফিসিয়াল, এটা টেলিগ্রামে সার্চ করে তোমরা জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো, চ্যানেলটা, ওখানে তোমরা রেগুলার লেটেস্ট আপডেট পেয়ে যাবে। যদি তোমরা ইউটিউব থেকে নাও পাও সেটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, অ্যান্ড ওখানে সমস্ত পিডিএফ ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবে। দেখো কোশ্চেনটা রয়েছে একটা এরর কারেকশনের, সেটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস অর্গানাইজেশন সিন্স 3 ইয়ার। ওকে, তো দেখো এক্ষেত্রে কি হয়ে যাবে? এক্ষেত্রে কোথায় এরর রয়েছে সেটা চুজ করতে বলেছে। আমি তোমাদের রেগুলার একটা জিনিস শেখাচ্ছি, 3-4টে ক্লাসে আমি রেগুলার এটা করিয়েছি, এটা যদি তোমরা রিপ্লাই আজ না করতে পারো এটা কিন্তু খুবই খারাপ লাগবে আমার। সেটা হচ্ছে সিন্স, ফর, ফ্রম, এই তিনটের আমরা ইউজ কখন করি আর কোথায় করি, আমি রেগুলার এটা বোঝাচ্ছি তোমাদের। তো দেখো এক্ষেত্রে কিন্তু সিম্পলি এটাতেই ভুলটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের সি পার্টে ভুলটা রয়েছে, বিকজ এখানে সিন্স 3 ইয়ার হবে না, এটা হবে ফর 3 ইয়ার্স। ওকে, না আমি কিন্তু আজ আর এক্সপ্লেন করছি না, তাই এটা তোমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাকে এক্সপ্লেন করে কমেন্টে জানাও আমি কি বলেছিলাম, যে আমরা ফ্রমের ইউজ কোথায় করব, সিন্সের ইউজ কোথায় করব, আর ফরের ইউজ কোথায় করব, কিভাবে আমরা বুঝবো যে টাইমের আগে আমরা 3টে ইউজ করছি, এটা তো বুঝলাম, বাট কোন টাইমের কী রকমের সময়ের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, এটা আমাকে একটা কমেন্ট সেকশনে এটা জানাও। এবার দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আরেকটা জিনিস, যে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, তো ওটা দেখো পাস্ট কন্টিনিউয়াসে হবে, ঠিক আছে? যেটা ছিল ওয়েন দ্য বেল র্যাং আই ওয়াজ টেকিং বাথ, এটা হবে কারেক্ট অ্যান্সার। তোমরা অনেকেই এটা ভুল করেছো, তো এটা কারেক্ট করে নিও। দেখো নেক্সট কোশ্চেনটা রয়েছে, উই হ্যাড স্কার্সলি রিচ দ্য প্লেস দেন ইট স্টার্টেড টু রেন হ্যাভিলি। বলছে আমরা জাস্ট ওই জায়গাটায় পৌঁছেই ছিলাম কিনা তখন ওখানে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এক্ষেত্রে কোথায় এররটা রয়েছে? তো দেখো এক্ষেত্রে কিন্তু অপশান এতে রয়েছে আমাদের এরর। কেন এরর রয়েছে? তো এই দেখো জেনারেলি দেখো আমি কি শিখেছিলাম, একটা অ্যাজ সুন অ্যাজ আমরা ইউজ করি, স্কার্সলি ইউজ করি। তো দেখো যখনই আমরা অ্যাজ সুন অ্যাজ ইউজ করি তখন কিন্তু আমরা কিসের ইউজ করি? দেন, অ্যাজ সুন অ্যাজ, সেক্ষেত্রে দ্যানের ইউজ করি। বাট যখন স্কার্সলি, হার্ডলি এই সমস্ত থাকে ওয়ার্ডে, এই দুটো পেয়ার হয় ওয়েনের সাথে, মানে এইখানে যে এই দুটো পেয়ার করা হয়েছে স্কার্সলি আর দেন, এটা হয় না, ঠিক আছে? এটা হবে এর সাথে সবসময় ওয়েন হয়, ঠিক আছে? এটা একটা রুল কনজাংশনের।
তো তোমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। স্কার্সলি যেটা রয়েছে, সরি অপশান সি, অপশান সিতে যে দ্যানটা রয়েছে তার জায়গায় আমরা ওয়ান ইউজ করব। ওকে, গট ইট। নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দেখো সেটা হচ্ছে হি প্রমিসেস টু লুক ইনটু দ্য ম্যাটার। তো এক্ষেত্রে এই যে লুক ইনটু রয়েছে, লুক ইনটুর মানে কি? দেখো লুক ইনটুর মানে হয় টু ইনভেস্টিগেট, যেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। ইনভেস্টিগেট মানে তদন্ত চালানো, সরি ইনভেস্টিগেট মানে কি হয়, লুক ইনটু মানে হয় তদন্ত চালানো, ঠিক আছে? তাহলে সে কি প্রমিস করলো যে ওই ব্যাপারটা নিয়ে সে তদন্ত চালাবে। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে হাউ ডিড ইউ ব্রেক দ্য আইস ইন দ্য পার্টি। তো ব্রেক দ্য আইস এই ফ্রেজটা, এই ইডিয়ামসটার মানে কি হয়? তো দেখো এই ইডিয়ামসটার মানে হচ্ছে সেটার পিস, যেটা ইনিশিয়েট সামথিং, মানে হচ্ছে দেখো ব্রেক ইনটু আইস মানে কি, একদম চুপচাপ ছিল, ঠিক আছে, শান্ত, যেমন বরফের মতন সবাই স্তব্ধ ছিল, হঠাৎ তুমি কিছু বলতে শুরু করলে, মানে তুমি সাইলেন্সটাকে ব্রেক করলে, রাইট? এটা হয়ে যাবে ব্রেক দ্য আইস। ওকে, নাও নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে থাউজেন্ডস পুট অন আ ডেলি ফাইট টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। তো কিপ দ্য উল ফ্রম দ্য ডোর এটার কারেক্ট অ্যান্সার কি হবে আমাদের? তো দেখো কিপ দ্য উল দ্য ডোর এটার সিম্পলি মানে হয় অ্যাভয়েড স্টারভেশন। ওকে, তো এরপর দেখো নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে দ্য পলিসি হ্যাজ বিন ডিক্লেয়ার টু বি নাল অ্যান্ড ভয়েড। আমরা অনেকবার কিন্তু পলিটিতে এই টার্মটা আমরা ইউজ করি, নাল অ্যান্ড ভয়েড করে দিল সুপ্রিম কোর্ট কোনো একটা অ্যাক্টকে, রাইট? তো সেটা যদি হয় এই নাল অ্যান্ড ভয়েড এটার মানে কি হয়? তো এটার মানে হচ্ছে ইনভ্যালিড। অপশান বি আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে উই ড্যাশ রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার। তো আমাদের বাবা মাদের এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের রেসপেক্ট করা উচিত, সেই অর্থে আমরা কি অক্সিলারি ভার্বটা এখানে বা মডেল ভার্বটা ইউজ করব। তো দেখো জেনারেলি এখানে কিন্তু শুড থাকলে আমরা শুড ইউজ করতাম, বাট এক্ষেত্রে যেটা কারেক্ট হবে একদম অ্যাপ্রোপ্রিয়েট অপশান সি যেটা রয়েছে সেটা হচ্ছে অট টু। ওকে, অট টু মানেও কিন্তু শুড হয়। ওকে, তো অপশান সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। নাও দেখো নেক্সট কোশ্চেন। ইউ আর ফরচুনেট হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড অবিডিয়েন্ট সন। তো কাউকে আমরা বলছি যে তুমি কিন্তু খুবই লাকি যে তোমার একটা ইন্টেলিজেন্ট এবং বাধ্য ছেলে রয়েছে। তো দেখো এই ফরচুনেট এটার পর আমরা কি প্রিপোজিশন ইউজ করব। তো দেখো তোমরা, আমি জানি অনেকেই ভুল করেছো এটা, দেখো এটা কিন্তু ইন হবে, ফরচুনেট টু তোমরা অনেকেই করে দিয়েছো। দেখো টু হতো, কখন হতো? যদি এইখানে এই হ্যাভিং না থেকে এটা যদি থাকতো ইউ আর ফরচুনেট টু হ্যাভ অ্যান ইন্টেলিজেন্ট অবিডেন্ট সন, তাহলে টু হতো। বাট এখানে হ্যাভিং যেহেতু রয়েছে তাহলে হবে ইউ আর ফরচুনেট ইন হ্যাভিং অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড অবিডেন্ট সন, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এবার চলো আজ নেক্সট প্রশ্নটা দেখে নিয়ে যাও। সেটা হচ্ছে ইউ আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ দ্য এক্সাম রেজাল্ট। আচ্ছা সরি, উই ছিল এটা, বলছে আমরা কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এক্সামের রেজাল্টটা নিয়ে। ওকে, তো ডিসঅ্যাপয়েন্টেড এটার পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ করি? আমরা করি ডিসঅ্যাপয়েন্টেড উইথ। তো আমরা কি হয়েছি, খুবই হতাশ হয়ে গেছি আমাদের রেজাল্টটা নিয়ে। নেক্সট কোশ্চেন, দেখো এটা কি বলেছে, শিলা পেন্টেড দ্য গ্রিন হাউস। তো এটাও একটা ভয়েস চেঞ্জের কোশ্চেন আমি অ্যাড করেছি। আই হোপ আজ আমি একটু ভয়েস চেঞ্জ বেশি অ্যাড করেছি জাস্ট বিকজ অফ তোমরা বলছিলে অনেকে যে গ্রামার সেকশনটা প্র্যাকটিস করেন। তো দেখো এটা কি হয়ে যাবে, ফার্স্ট তো আমরা এটাকে অবজেক্ট করবো দ্য হাউস, সরি সো দ্য হাউস এটাকে আমরা করলাম এখানে অবজেক্ট, মানে অবজেক্ট ছিল তাহলে এটাকে সাবজেক্ট করলাম দ্য হাউস। এরপর দেখো পেন্টেড রয়েছে, তো অবভিয়াসলি এটাও কিন্তু পাস্টেই রয়েছে, তাহলে কি হয়ে যাবে দ্য হাউস ওয়াজ পেন্টেড গ্রিন, এরপর দেবো গ্রিন, ঠিক আছে, বাই শিলা। তাহলে এখানে আমাদের কি হলো, অপশান ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ কি এই ধরনের যত ইজি টাইপের যদি তোমরা এরপর থেকে ভয়েস ট্রেনিংগুলো পাও, আমার এটা বিশ্বাস যে তোমরা এরপর থেকে এটা করতে পারবে। দেখা যাক নেক্সট ক্লাসে কি হয়। দেখো এটা ন্যারেশন চেঞ্জের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সি সেড আই এম সরি আই ডিডেন্ট রাইট। তো কেউ একজন অ্যাপোলজি করছে বা বলছে, স্বীকার করছে যে আমি খুব দুঃখিত যে আমি লিখতে পারিনি। তো দেখো প্রথমেই আমি বলে দিলাম অবভিয়াসলি এই সেন্সটা কিন্তু অ্যাপোলজি বোঝাচ্ছে।
তাহলে দেখো ফার্স্ট অফ অল সেড রয়েছে মানে পাস্টে রয়েছে, তাহলে আইটা তো প্রথমে সি যেহেতু ছিল তাহলে এখানে আমরা কি বলে দেবো, সি হবে এটা। অ্যান্ড হি এর জায়গায় কি হবে, ও মানে অ্যামের জায়গায় হয়ে যাবে ওয়াজ, অ্যান্ড ডিড নট রাইট। তো দেখো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের হবে অপশান সিতে যেটা রয়েছে, সি অ্যাপোলাইজড অ্যান্ড অ্যাডেড, সে ক্ষমা চাইলে এবং বললো যে সে কি খুব দুঃখিত, সি হ্যাড নট রিটার্ন। ওকে, এটা আমাদের এখানে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নাও লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে মাদার আক্স, মা জিজ্ঞাসা করলো আর ইউ রেডি রাজু, রাজু কারোর নাম, তাকে তার মা জিজ্ঞাসা করছে তুমি কি রেডি। তাহলে এটা কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারটা, সিম্পলি দেখো মাদার আক্সড, ঠিক আছে, মাদার আক্সড রাজু, রাজুকে জিজ্ঞাসা করলো, রাইট। ইফ, এরপর দেখো আমরা যেহেতু এটা কোশ্চেন রয়েছে তাহলে ইফ বা হয় দ্বারা অ্যাড করি, দ্যাট ইউজ করি না, তাহলে ইফ ইউজ করলাম, ইফ হি ওয়াজ রেডি। ওকে, তাহলে অপশন বি আমাদের হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা প্রিপোজিশন অ্যাড করতে বলেছে, সেটা হচ্ছে লেট আস ডাউন দ্য সেট অফ ট্রি ফর সাম টাইম। তো দেখো সিট ডাউন তো দেওয়াই আছে যে বসবো, তাহলে এটা কি হবে, দ্য সেট অফ ট্রি, এটার জন্য কি প্রিপোজিশন ইউজ হবে, সেটা হবে এন। তো কারেক্ট সেন্টেন্সটা হবে লেট আস সিট ডাউন ইন দ্য সেট অফ ট্রি ফর সাম টাইম। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু বিনিথ হবে না, কারণ সিট ডাউন অলরেডি বলাই রয়েছে, ঠিক আছে, তাই এটা ইন হবে। গট ইট। লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দেখো সি প্রিফার্স টি দেন কফি, এটা আমি তোমাদের কি বলেছিলাম বলতো, অনেকবার আমি এটা মেনশন করেছি যে প্রিফার, সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র এগুলোর পর কিন্তু এই যে দেন রয়েছে এটা হয় না, এটা আই থিঙ্ক স্পেলিং এরর এসেছে, এটা হতো, ঠিক আছে, এটা ছিল ইএন হবে না, দেন ছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা কি এররটা হবে, আই হোপ কি তোমরা সবাই এটার অ্যান্সারটা কারেক্টলি করেছো। তো এটা কি হয়ে যাবে, প্রিফার টি টু। ওকে, তাহলে এটা হয়ে যাবে টু হবে দেনের জায়গায়, মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমি তোমাদের জন্য দিয়েছি, এটা একটা হোমওয়ার্ক কোশ্চেন, সেটা হচ্ছে এই সেন্টেন্সটাতে কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি এটা ঠিক আছে সেটা আমাকে কমেন্টে জানাও। ওকে, কোশ্চেনটা রয়েছে দ্য ইনসিডেন্ট মেড আ ডিপ ইমপ্রেশন অন মি। তো ওই ঘটনাটা আমার উপর একটা গভীর প্রভাব বা গভীর ছাপ ফেলেছিল। এটার তোমাদের হোমওয়ার্ক, এটা আমাকে প্রত্যেকেই এটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। নেক্সট কোশ্চেনটা অ্যান্ড আজ এর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দ্য সেন্ট সেড দ্যাট ম্যান আর মোর্টাল। তো একজন সাধু সন্ত তিনি বলেছেন যে মানুষ হচ্ছে মোর্টাল। ওকে, তো এক্ষেত্রে কি ইউজ হবে, এটা কি কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে। সেন্ট দেখো এটা দেখো আমরা চেঞ্জ করেছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তাহলে দেখো এই ক্ষেত্রে সেড রয়েছে, তাহলে এক্ষেত্রে আর রয়েছে, এটা কি কোনো চেঞ্জ হবে। তো দেখো এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, কেন হবে না, ফার্স্ট অফ অল দেখো কি বলেছিল সেন্টটা, তো সেন্টটা বলেছিলেন যে অ্যাডভাইস দিয়েছিলেন, তো কি হবে, দ্য সেন্ট অ্যাডভাইসেস দ্যাট ম্যান আর মোর্টাল, অপশন বি হবে এখানে কারেক্ট। কেন এখানে চেঞ্জ হলো না, কারণ কি এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ওকে, আর দেখো সেড কেন করলাম না, কেন অ্যাডভাইসেস তার সাথে এস অ্যাড করে এটাকে প্রেজেন্টে রাখলাম, কারণ কি তিনি বলেছেন কিন্তু তার কথাটা তো ইউনিভার্সাল ট্রুথ, তাহলে এই জন্য আমরা তিনি এটা বলেছেন, তিনি এটা অ্যাডভাইস, আই থিঙ্ক এটা ভুল হবে, কারণ কি দেখো অ্যাডভাইস তো দিচ্ছে না, ম্যান অ্যান্ড মোটার এটা তোমার জাস্ট একটা সাজেশন দিচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আই থিঙ্ক এটা যদি আমরা সেজ বলতাম তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হতো। ওকে, অ্যাকচুয়ালি আমি এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে ফর্ম করেছি কোশ্চেনটা, তো মেবি টাইপিং এররের জন্য হতে পারে এটা। তো দেখো ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে তোমরা যদি ন্যারেশন চেঞ্জ করো বা চেঞ্জ করো সেক্ষেত্রে কিন্তু এটা ফার্স্টে হয় না, যে টেন্সে ছিল সেটাই থাকবে। আর আমাকে আরেকটা জিনিসও জানাও, আমি যেটা রেগুলার বলি টেন্স সম্পর্কে, যে ইউনিভার্সাল ট্রুথ আমরা কোন টেন্সে ইন্ডিকেট করি, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট নাকি পাস্ট ইনডিফিনাইট, এটা আমাকে কমেন্টে জানাও। ওকে,
তো এটা ছিল আমাদের আজ টপ 20 কোশ্চেন। আই হোপ কি সেশনটা তোমাদের কিছুটা হলেও হেল্প করেছে তোমাদের ইংলিশটাকে ইমপ্রুভ করতে, ভোকাবুলারিকে এনহ্যান্স করতে। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ প্লিজ ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধু এবং তোমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তাদের মধ্যে। ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। অ্যান্ড যারা ডিসলাইক করছো প্লিজ আমাকে বলো যে আমি কীভাবে পড়াবো আর কীরকম এক্সপ্লেন করলে তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা এখনও গাইডেন্স গুরু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর রেগুলার আপডেট। And thank you. Thanks for watching the video. Have a nice day.